শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। এখন হলো সকালবেলা, সকাল 7টার মতো বাজে। আর আমাদের এই গাছে খালি এলো ফুল এলো 7টার উপরে না, 7টার কিছু উপরে বাজে, তো 7টায়। সকালবেলা আজকে একটু রোদ মনে ভাব আছে। তো আমি আবার সকালবেলা গেছিলাম ঘাস কাটার জন্য, ঘাস টাস কেটে আনলাম সকালবেলায়। কারণ সকালবেলা যদি না কাটি, যদি বৃষ্টি থাকে তাও বেজাল, বৃষ্টিতে ভিজে এই অসুখই হারে না। বৃষ্টিতে অহংকর বৃষ্টি খুবই খারাপ, আপনারা কেউ অহংকর বৃষ্টিতে ভিজবেন না। অহংকর বৃষ্টিতে ভিজলে অসুখ বিসুখ হারে না। জায়গায় জন্য 1 পয়সা ঘাস কেটে আনলাম। আর এটি হইলো কালকে বিকেলে মা কাটছিল, আমি বিকেল হইলো কাটছি, এই ঘাস কাটছি। ঘাস কেটে গেছিলাম, দিদিরা তো গেছে গা, দিদি আর ভাই। তারপরে মা বিকেলে ডি কাটছে। ও না, এইটি না, এই যে উপরের ডি, নিচের ডি আবার আমি কাটছিলাম। নিচের ডি আমি কাটছিলাম, উপরের ডি মা কাটছে। আর এই গাছে এই যে আমাদের হাম্বো আছে। হাম্বো, তুমি কি করছ? তুমি খাও নাই গাছ দিব কটা ঘাস, গরুর গোটা ঘাস দিয়ে নই। আলুর অবস্থা দেখেন কি সর্বনাশের মাথায় বাড়ি। এই আলু যে এর আগে অহন সে মাছা পাচ্ছি, এর আগে নিচে ছিলাম, অনকর জল ডলে হ্যাঁ একবার পুরো আলু বিঘাকে সালগা। আর এই আলুকে আর বেচা হারম, বেচা হতো হারম না, একবারে মাথায় বাড়ি হয়েছে। এরকম সম্পদ এটা আমাকেও হয়তো ব্যর্থতা, আমাদের ব্যর্থতার জন্য গরুর গায়ে দেন। আম্বো ফালায় না, হ্যাঁ থাকো। সকালবেলা ফ্যান দিয়ে দেই, রেস্ট নাও। নেটটা বন্ধ করে দিলাম, ফ্যান দিলে একটু ওই যে মাছি টাছে আসে যাবে না। তো দাদারা আসছিল ছুটি থেকে, মানে অফিস থেকে, অফিস বন্ধ ছিল। তনু কি কর, ফুল গাছ দেখ পাঞ্চ। তো এর আগে আমার এক দাদা 3000 টাকা দিছে, ওই যে অঞ্জু বৌদির যে আছে বইনের জমাই, এই যে দেখাইছি ক্যান্সার আক্রান্ত। তো সেই দাদার জন্য এর আগে তো টাকা যারা দিছিল পাঠিয়ে দিয়েছি, ভিডিওতে দেখছেন, দেখিয়ে দিয়ে আসছি। এখন হলো তারা বাড়িতে গেছে, এখন তো আসলে বাড়িতে যাওয়া সম্ভব না। তার জন্য ভাবছি এলো করবো, দাদা ও কাছে দিয়ে দেই। দাদারা তো হয়তো বা দেখতে যাইবো, বা অঞ্জু বৌদি দেখতে যাইবো। টাকা নিয়েছ তো, এই জায়গায় যে 3000 টাকা আছে, কইছি দাদার কাছে পাঠিয়ে দেই, দাদা দিয়ে দিব। 3000 টাকা দাদার আবার চলে যাইব। তো দাদা আবার আহেন সময় সুযোগ পাইলে, আপনি আইলে তাও একটু বাড়ি ঘরটা একটু বড় নাগে, আর না থাকলে তো বাড়ি ঘরে খাইলে। আমারে এক দাদা টাকা দিছে 3000, নে এর আগেও সে দিছিল 3000 মনে দিছিল, তারপর পাঠাইছে 3000, কইছে তাদের আর কি দিবেন নিগে। অন্ত তারা বাড়িতে গেছে গা দাদার জন্য, হ্যাঁ দাদার জন্য হইলো বাড়িতে গেছে। এখন তার আমার এত দূর যাওয়া সম্ভব না। কইছে যেহেতু বিকাশ আছে, বিকাশের মাধ্যমে আপনি যদি বাসায় আসে তো আসলোই, আর যদি আপনারা যান বা যেমনি হোক। তো আজকে আবার ওই যে একটা কেমন নিবে রাখবো, না? হ্যাঁ তেলে তো তখন আবার যে পলাশ দা যাবে, এটা দিছে আরো অনেক দিন আগে। ওই যে পাঠিয়ে দিবেন, হ্যাঁ ওই তো যারে দিয়ে করেন ভিডিও করে পাঠিয়ে দিয়ে ভিডিও করে। আমি তো যাই পারব না, মনে হয় ডিউটিতে যাবো। ওই যারে দিবেন তারে দিয়ে দিন। হ্যাঁ যদি ওই যে কি জানি কয় অঞ্জুরে বলমনে অঞ্জুর করে পাঠিয়ে দিব। মনে করেন দিছে অনেকদিন আগেই, এই যে জ্বরে পড়ে রইলাম 10-12 দিন, তারপরে আমারও জ্বর গেল।
ঠিক আছে পাঠিয়ে দিবেন আর আশীর্বাদ করবেন সবাই দাদার জন্য, ঠিক আছে। এখন তাকে আছে একটু আগের সে সুস্থ বলতে কি আবার ঝামেলাও আছে, এই যে ডোজ তো বাড়িয়া দিতেছে না, বাড়িয়া দিলে কইতাছে যে পড়ে যাবো গা ঘরে, শরীর তো দুর্বল, অল্প অল্প করে ডোজ দিতেছে, মানে 2টা কেমো মিলিয়ে একটা দিতেছে, অর্ধেক অর্ধেক করে দেয়, ঠিক আছে। এখন কিন্তু দাম তো একই নাই, ওই যে হাফ যেটা দিতেছে এক হাফ কেমন নিতে তোমার মনে করো যে ওই যে ডাক্তারের বিল টিল সব সহ 24,000 26,000 এক একটা এক রকম রেট আছে, 24 থেকে 26 আহে, বুঝলাম না, ওরা কয় মেডিসিনের কম বেশি আছে, তারপর তো আবার টেস্ট আছে, এই যে প্রত্যেকটা কেমন পরেই টেস্ট দেয়, আবার বায়োস্কোপি টেস্ট দিব মনে হয়, এটা বায়োস্কোপি টেস্ট করতে গেলে 20,000 টাকার উপরে লাগে, আবার তোমার দৌড়াদৌড়ি। এখন পরে কইছি যে বাড়িতে মনে হয় বাড়িতে বলবো না, কি করবো তাহলে, এত সম্ভব না। আর কেমন দেওয়া নেবো কয়টা, কেমন দেওয়া লাগবো 6টা 12টা, ঠিক আছে। ওর দেখে যদি আপনি দিয়ে পড়ে জায়গা 25,000, এইটাই তো শেষ না, চিকিৎসা জীবন করণই লাগবো, জাগর না হইছে একবার জীবন শেষ, তার আর মনে করো যে তার লাইফের আর কিছু থাকে না, কারণ টাকা পয়সারই খেলা, টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় না, যে যত যাই বলো। কাবরিয়ার মধ্যেও কথা আছে, নাই কথা হলো যে আমরা যে এই পর্যন্ত সবাই মিলে যা সহযোগিতা করছে তার থেকে কিন্তু লাখ খানিক টাকা পাওয়া গেছে, তাই না, বিশাল একটা উপকার হয়েছে, সবাই কিছু কিছু করে দিছে দেখেই তো এরকম এটা হয়েছে। আবার ইয়ার মতো মানুষের কথা যে না টেহা 10 লাখ টেহা পাইছে, ওরকম অসুখ হইলে আরো মানুষের ভালো, ঠিক আছে, মানে অনেক অনেক কথা বলে গ্রামের মানুষে এমন কিছু লোক এমন ভাবে কথা কইছে যে একবারে শেষ, আসলে ভালো লাগে এগুলো বলেই মানুষ বলবো এই যে তারা সেরকম বলবো, যাদের উপকার করার ইচ্ছা তারা উপকার করবো, আর যাদের বলার ইচ্ছা তারা বলবো। বিষয়টা আসলে কষ্টকর লাগছে যখন খুবই শুনলাম ওই দিক থেকে, তখন আসলে বিষয় যে মানুষ অসুস্থ হয়ে তখন মানুষের কাছ থেকে সহযোগিতা নেয়, যখন সে বুঝতে পারে যে সে নিরুপায়। হ্যাঁ, কোনো মানুষই কেউ চায় না যে আমার শুধু শুধু কেউ টাকা দেয়, সে তো জীবনের কত প্রায় 48-50 বছর পারি করছে, আমিও ভিডিও করি অনেক আগে থাকতে, ভক্ত ভিডিও করে, কোনোদিন ওরা কইছে না যে আমার 5টা টাকা দেও, এখন বিপদে পড়ছে, এই জন্য এই অবস্থা। তারপরেও থাকে মানুষের বিপদে বললেও চাইও করলে কথা বাদ, সবচেয়ে বড় কথা হলো আশীর্বাদ করেন সবাই, কারো জানি এরকম রোগ ব্যাধি না হয় আর সে জানি সুস্থ হইতে পারে। আজকে তো মেলা দিন ধরে মাছ খাইছি, আজকে নিরামিষ তরকারি খামো, তাই নাকি কইছি না এই দোকান নিয়ে আহি আর 2টা দাঁড়া নিয়ে আহি, তাই নাকি আমি খেতে যাই আনছি। এর আগে আমি দাঁড়া বলছিলাম, দাঁড়াগুলো খুবই ভালো, কারণ এখন থেকে ফুলে নেই, কত বড় বড় হয়েছে গা, তার দাঁড়া ফুলে নেই না, বাড়তি হয় নাই দাঁড়া। বৃষ্টির জল হয়েছে না, বৃষ্টির জল, জল কোন থেকে আইবো, কালকে রাত্রে বৃষ্টি হয়েছে না, দাঁড়া ফুললো না দাঁড়া ফুললো না বিছানো এই করোনা বিছানো দাঁড়া গুনে যে এত ভালো আছে জানা না, কয়টা বিচি রেখে দিলে ভালো হইতো, এই যে দাঁড়া আমার সে বড় হয়েছে তাও দাঁড়া ফুলিনি, একটা দাঁড়াও ফুলিনি। এই যে মাথা ভেঙ্গা ভেঙ্গা নিয়ে নে আবার ই ছাড়ছে, এই যে দেখেন এটা কত বড় হয়েছে দাঁড়া,
দাঁড়া যদি না ফুলে তাহলে বিছন হইব কেমনি? বিছন হইবই না, বিছন হইব কেমনি? ফুললে সে বিছন হইবে। না মাছ আইব কোন শব্দ করে না মাছ আজ দেখো নিয়ে গেছে সবজি বর্ষা আছে শেষ হয়ে গেছিল তাই না? নিরামিষ তরকারি আনাজ টানাজ নিয়ে আইসি, এখন আনাজটা আমি কেটে নেব। গরম আজকে, গরম ছাড়ছে যে রোদ উঠে। তা তো রোদ হ্যাঁ রোদ না, ওই গরম জ্যাপসা রোদ। আজকে নিরামিষ তরকারি কি দিয়ে রান্না? কি দিয়ে মানে আছে না মাসকলার ডাল দিয়ে না ই দিয়ে? মাসকলার ডাল দিয়ে পাট শাক ভাজি না? এগুলো ওই যে 20 টাকা নক শাক ভাজি। আজকে নিরামিষ তরকারি রান্নাটি খুব সুন্দর হয়েছে। তো নিরামিষ রান্না করবো, তো তেলে দিদি রে গালি করছে না, এই জায়গায় ডাল আছে, মাসকলের ডাল দিয়ে দেই। মাসকলাই মজা আছে। সবজিগুলা দিয়ে দেই। তো লবণ দিয়ে দেবো, লবণ আর একটু হলুদ দিব আর কাঁচামরিচ দিব। এবার তোমার কাঁচামরিচ কাটতেছে,
কাঁচামরিচ আছে কাঁচামরিচগুলো দিয়ে দেই ম্যাক তো নামে এই ম্যাকটা আইব না না আইব না এমনি উপর দিয়ে পড়বান চাই যে ধোয়া তো আইব না যা 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 বেদ যা বেদ যা 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 যাও বেদ যাও বেদ যাও আমার তরকারি হয়ে গেছে তরকারি Wow, beautiful. Beautiful. আস্তে আস্তে পাতলা দিকে আস্তে তোমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে আজকে রান্না হয়েছে নিরামিষ তরকারি এই জায়গা আছে শাক গাছের মোষ খুব স্বাদ তোমার কিছু বোঝা লাগে lavanda মরিচটা স্বাদ লাগে বেশি আচ্ছা তো মাছ নাই কি দেখে নিরামিষ
আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের আজকে ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বলো হ্যাঁ নয় তারপরে দেবো না। হ্যাঁ তোমরা খাওয়া দাওয়ার পরে বলবে কারো যদি খাবার